আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মোহাম্মদ রাকিবুল হাসান, পৌরসভা ৯ নং ওয়ার্ড নাটাপাড়া গ্রাম। আমার পিতার নাম হচ্ছে সিরাজুল হক। আর আমি হচ্ছে বিশেষ করে চিনবেন, আমি মাওলানা শামসুল হক সাহেবের বাতিজা, একমাত্র বাতিজা। আর আমি এই বাগান করছি যখন বাংলাদেশে করোনা শুরু হয়েছে। আমি যখন কুমিল্লা ভিক্টোরিয়াতে অনার্সে অধ্যয়নরত ছিলাম, যখন আমার অবসর সময় কাটতেছে না, আমি আইফোন প্লাস ল্যাপটপ কেনার জন্য কিছু টাকা জমাইছিলাম। পরে টাকাটা দিয়ে আমার এই জায়গাটা আমাদের নিজস্ব জমি আর কি, এটাতে আপনার ধান এতটা ভালো হয় না, ভাবছিলাম কাঠ বাগান করবো আর কি। পরবর্তীতে আমার একটা কাজিন আছে, সে আপনার ওই সিলেট থেকে পড়াশোনা করছে ইলেকট্রোমেডিকেলে, মানসুর। ও ওর পরামর্শে এবং কি আমরা দুইজনের পরামর্শে এই কাজে হাত দিই। সর্বপ্রথম চান্দিনার একটা বাগান আছে একটা মহিলার, আমরা সরজমিনে যাই ওই বাগানটা পরিদর্শন করে আসি। এরপর থেকে তার সহযোগিতায় এবং কি দুইজনের বুদ্ধি পরামর্শের ভিত্তিতে এই বাগানটা গড়ে তোলার পর থেকে আমার সামাজিক, গ্রামে অথবা পারিবারিক সব দিক থেকে আমাকে পাগল অথবা আমার আর খাইদাই কাজ নাই অনেক কিছু বলছে, যা বলার মতো না। সর্বশেষ আমার পরিবারের অনেক সদস্যকে বিভিন্নজন বিভিন্নভাবে ফোর্স করছে, এটা কি করতেছে, এই ছেলে পাগল নাই, অনেক কিছু বলছে। তো হাঁটি পা করে আজকে 3 বছর, 3 বছর আপ হয়েছে, বেশি দিন হয় নাই। আমি আজকে 2 বছর ফল হারভেস্টিং করতেছি। গত বছর আর এই বছর এটা আমার প্রথম হারভেস্টিং। আলহামদুলিল্লাহ পৌরসভার মধ্যে পৌরসভা তথা পুরো 14 গ্রামে আমি ব্যাপক সাড়া পাইছি। আমার মাল পাইকারিতে সেল করা লাগে না, খুচরাই সেল হয়ে যায়, আমার বাসা থেকে নিয়ে যায়। আর আমার ফলটা আপনার 100% অর্গানিক। এখানে কোনো ধরনের প্রিজারভেশন, কোনো ধরনের মেডিসিন, কোনো ধরনের ড্রাগন বড় করে যেটাকে বলে টনিক অথবা ইঞ্জেকশন পুশ করে ওয়েট বড় করা, কোনো ধরনের কোনো কিছু হয় না। যে কেউ চাইলে এখানে বাগান থেকে সরাসরি ধরে নিজে হাত দিয়ে কেটে ফল নিয়ে সংগ্রহ করতে পারে। আর আমাদের 14 গ্রামের পূর্ব ঘোষের মাটিটা সাধারণত এখানে মাটিতে যে কোনো ফলটা রোপণ করলে এটা মিষ্টি হয়। স্বাভাবিক বাজারের ড্রাগনের তুলনায় আমাদের ড্রাগনটা 100% মিষ্টি, 90% 100% মিষ্টি, রসালো এবং কি আর আপনার সুস্বাদু, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আর আপনার এই ফলটা সাদা কয়েকটা জাত আছে আর কি, ওই পরাগায়নের জন্য এটা দিছি। আর সবগুলোই লাল জাত। এটা একটা হাইব্রিড জাত আর কি, ফিং রোজ আরো আছে আদার্স অন্যান্য জাত, এই আর কি। বিষয় যে বিষয়টা কৃষি অফিসের কৃষি তথা মানে সরকারি যে সংস্থাগুলো আছে, এগুলো যদি আমাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করতো অথবা প্রশিক্ষণের যে বিষয়টা, অনেকে অনেক কিছু করে বাট যথাযথ প্রশিক্ষণ করে না। আমি কিন্তু এটা করছি যে আসলে সবাই সবকিছু জানে না। আমি যে ওই যে রাজশাহী, আপনার রংপুর তথা উত্তরবঙ্গে যে বাগানগুলো ছিল টাঙ্গাইল অঞ্চলের, ওদের থেকে পরামর্শ করে, ওদের থেকে সবসময় মানে ওদের পিছনে ঘুরে ওদের থেকে পরামর্শ নিয়ে কাজটা করছি। বাট যদি আমাদের 14 গ্রাম কৃষি অফিস অথবা অন্যান্য অফিসগুলো মানে ওনারা যদি এই বিষয়গুলো অবগত থাকতো, প্রশিক্ষণের বিষয় যদি এখানে থাকতো অথবা তথা কুমিল্লাতে ড্রাগন চাষ প্রশিক্ষণের বিষয়ে কোনো কোর্স থাকতো, তাহলে আর আমার এতটা মানে ব্যাক পেতে হইতো না আর কি। তো যাই চাষ করে সব বিষয় মিলে তরুণদেরকে আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আর আমাদের মন মাইন্ড যদি চেঞ্জ হয়, আমাদের সবকিছু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি অর্গানিক ড্রাগন নিয়ে আমি নিয়ত করছি যে ইনশাল্লাহ মানুষকে যা খাওয়াবো হালালের মধ্যে খাওয়াবো, কোনো ধরনের আপনার মেডিসিন অথবা কোনো কিছু নিয়ে মানুষকে 2 নম্বরের কথা ইনশাল্লাহ বলবো না, এই নিয়তে আমি আগাইছি। তো সব বিষয় মিলে তরুণদেরকে সবাই সহযোগিতা করবেন, এটাই আর কৃষি বিভাগ, বিশেষ করে কৃষি বিভাগে যারা আছে আমাদের উদ্যোক্তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় আমি একটা জিনিস ফেস করতেছি, 14 গ্রাম জনপ্রতিনিধি সবার কাছে আমার অনুরোধ, আমার এখানে ফানি উঠে যায়, যা আপনার এখানে ইফাদের একটা ফ্যাক্টরি হয়েছে, যার জন্য এখানে আশেপাশে পানি জমে যায়, যেটা আমাদের জন্য অনেক মানে ক্ষতির একটা কারণ। আর আমার এখানে প্রায় 4-5 লক্ষ টাকার মতো ইনভেস্ট আছে। এই বিষয়টা সবাই সুনজরে আসার জন্য অনুরোধ রইল।